হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে কচু দিয়ে ডাল। তো কচু দিয়ে ডাল করার জন্য কি কি লাগে চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে ফেলি। যেহেতু কচু দিয়ে ডাল হবে তার জন্য দেখো সবার প্রথম নিয়ে নিয়েছে হচ্ছে কচু। আমি বেশি পরিমাণে কচু নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। লাগবে হচ্ছে আমার দুটো রসুন, সঙ্গে আদা। যেহেতু কচু দিয়ে ডাল করব তাই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুসুরির ডাল। তো ডালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রেখে দেব। এবারে আমি কচুগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে কেটে রেখেছি। এগুলোকে ধুয়ে নেব জল দিয়ে। যতক্ষণ কচুগুলো ধোবো ততক্ষণে আমি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে কচুগুলোকে একে একে করে জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। আমার কচুগুলো খুব হালকাভাবে ভাপানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একে একে করে নামিয়ে নেব। এরপর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কিছুটা শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে আর ধনে, দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। হয়ে গেছে আমরা। এরপর কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এতে একে একে করে কচুগুলোকে ছেড়ে দেব। কচুগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নামিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে হালকা ব্রাউন হয়ে গেলেই কচুগুলোকে নামিয়ে নিতে হবে। কচুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এরপরে একে একে কচুগুলোকে নামিয়ে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা আর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলেই এরপরে এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে দেখুন আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর মশলাটাকে 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বের হয়ে যাচ্ছে। তেল বের হয়ে যাওয়া মানেই মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ, এর সঙ্গেই দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপরে এর মধ্যে কচুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কচুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এইটাকে আমি দিয়ে দেব হচ্ছে প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে এরপরে আমি আগের থেকে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে জলটাকে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে জল প্রয়োজন হবে ততটা পরিমাণেই জল প্রয়োজন করব। ওপর থেকেও জল দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দিয়ে এরপরে আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 1 থেকে 2টো সিটি দেওয়া হলেই হয়ে যায়। যেহেতু আমি আগের থেকে একটুখানি কচুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আমার বেশি পরিমাণে আর সিটি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছ আমি প্রেসার কুকারটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। 2-3টে সিটি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, দিয়ে আবারও একটার মতো সিটি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে একটুখানি সিটি দেওয়া হয়ে গেলেই ব্যাস আমার একেবারে রেডি হয়ে যাবে। ভাত কিংবা রুটির সাথে খেয়ে অবশ্যই দেখতে পারে, অবশ্যই এটাকে ভালো লাগে খেতে। তো অবশ্যই এরকম যদি ভিডিও আরও তোমরা দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে।